গোল মার্জিনের কথা বলছিলাম এবং ইংল্যান্ডের দুটো গোলে যিনি করেছেন হ্যারি কেইন, হি ইজ ইন আ ফর্মিডেবল ফর্ম এবং যেমনটা এমনি ভাই বললেন তিনি আসলে লিডারশিপ রোলটাও খুব ভালোভাবে প্লে করছেন এবং আমরা দুটো গোলই আসলে দেখেছি যে এটার মধ্যে হ্যারি কেইন ছাড়া অন্য কেউ হলে প্রবাবলি গোলটা পসিবল হতো না বা অন্য কারো নাম হয়তো আমরা নিতে পারবো না ইংল্যান্ড টিমে যারা এরকম স্কোর করতে পারবেন। এবং হ্যারি কেইন কিন্তু আজকের ম্যাচে দুটো গোলের মাধ্যমে তিনিও ওয়ান অফ দ্য টপ 5 স্কোরার্স হয়ে গেছেন এই ওয়ার্ল্ড কাপের। আমরা জানি যে এই ওয়ার্ল্ড কাপে আসলে আমাদের সব সুপারস্টার্স স্কোরিং আ লট অফ গোলস। এমবাপে has scored a lot of goals, মেসি has scored a lot of goals, কেইন কিন্তু আসলে 5টা গোল স্কোর করেও দেখা যাচ্ছে যে মানে ফার্স্ট একজন দুজনের মধ্যে আসতে পারেন না, তিনি 4-এ আছেন। সো ইটস এ ব্রিলিয়ান্ট ওয়ার্ল্ড কাপ when it comes to superstars performing. হ্যারি কেইনের যে দুইটা গোল এবং তার স্কোরিং এবিলিটি এবং পার্টিকুলারলি আপনি যেটা বলছিলেন আসলেও কিন্তু একটা টাইম পর্যন্ত মনে হচ্ছিল যে ইংল্যান্ড প্রচন্ড টেনশনে, কোনোভাবেই তারা গোল বের করতে পারছে না। সেরকম একটা সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখে ফিনিশ করতে পারা এবং এরকম ক্লিনিক্যাল ফিনিশ করতে পারা। সো হ্যারি কেইন সম্পর্কে জানতে চাবো দুজনের কাছে। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। না, হ্যারি কেইনের যদি অল অফ দ্য সিজন দেখেন, হ্যাঁ, বায়ার্ন মিউনিখকে আমার কাছে মনে হচ্ছে যে সুপার পারফরমেন্স করছে। 50+ গোল তার রয়েছে এই চ্যাম্পিয়ন্স এবং লিগ মিলিয়ে। বায়ার্ন মিউনিখকে লিগ চ্যাম্পিয়ন করার পিছনে তার বিশাল কন্ট্রিবিউশন রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগও সে দুর্দান্ত খেলেছে। সো একটা প্লেয়ার যখন ক্লাব ফুটবলে 8-9 মাস একদম কনসিস্টেন্সি দেখাবে, তখন তো ওয়ার্ল্ড কাপ স্টেজে কিন্তু তার পারফরমেন্সের কনসিস্টেন্সি আমরা দেখতে পাচ্ছি। ইভেন আপনি যেটা বললেন যে অ্যাজ এ ক্যাপ্টেন যেটা হয় যে সামনের দিকে যখন আসলে হ্যারি কেইনের মতো আসলে সুপার স্পিডি প্লেয়ার থাকে, লাইক হাই প্রেসিংয়ের সময় যে দেখবেন যে প্রেস স্টার্ট করে কিন্তু হ্যারি কেইন। ইভেনচুয়ালি অনেক সময় আমরা দেখি, এর আগেও আমি বলেছি যে হ্যারি কেইন অনেক সময় দুজন প্লেয়ারকে একা প্রেস করে এবং শুধু নট অনলি প্রেস, সে বল গেইন করে ফেলে ওখান থেকে। সো হ্যারি কেইন হ্যাভ দ্যাট স্ট্রেংথ যে সে প্রেসিংয়ের সময় সে তার অ্যাটেন্ডেন্স খুবই ভালো। অ্যাট দ্য সেম টাইম যখন দেখবেন যে মিডফিল্ড প্লেয়াররা তেমন কোনো ক্রিয়েটিভিটি দেখাতে পারছে না, তখন সে কিন্তু মিডফিল্ডে সে কিন্তু অনেক চান্স ক্রিয়েট করে দেয় সামনের প্লেয়ারদের জন্য লিঙ্ক আপ স্ট্রাইকার হিসাবে। সো এইটা কিন্তু হ্যারি কেইনের জন্য একটা বড় গুণ যে আমরা তো জানি যে স্ট্রাইকারদের বিভিন্ন গুণাবলী থাকে, বাট হ্যারি কেইন দ্যাট স্ট্রাইকার লট অফ তার ট্যালেন্ট রয়েছে। আপনার কাছে আমি একটা গোল নিয়ে স্পেশালি জানতে চাবো, which is the ফার্স্ট গোল, যেহেতু আপনি নিজেও আসলে অনেক গোল করেছেন জীবনে। এটা হচ্ছে যে প্রথম যে গোলটা, তার কাছে যখন বলটা আসে, বলটা কিন্তু মানে খুবই মারাত্মক লেভেলের হেডের গোলটার কথা বলছি। হ্যাঁ, সো সেখানে কিন্তু কোনো পাওয়ার ছিল না, পুরো ক্রসটা একদম কমপ্লিট একটা চিপ এবং হ্যারি কেইন আসলে সামনের দিকে মুভ করছেন। তো ওইরকম একটা সিচুয়েশনে সে এরকম পাওয়ার কিভাবে জেনারেট করলো আসলে, যেটা এই কিপার যে আসলে এত ইনভিনসিবল ছিল সেও আসলে ঠেকাতে পারলো না। নো, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আসলে এটা পুরোটাই হচ্ছে টাইমিং। হ্যাঁ, বিকজ আপনার যখন আসলে একটু লো ক্রস আসবে, মানে ইন্টেন্সিটি কম থাকবে বলের, তখন কিন্তু আপনার পাওয়ার জেনারেট করা ইজ ভেরি ডিফিকাল্ট। বাট হ্যারি কেইন তো আসলে এই ধরনের গোলগুলো অভ্যস্ত। হ্যাঁ, ইভেনচুয়ালি আপনি যদি দেখেন তার ডেকল্যান রাইসের প্রথম ম্যাচে যে কর্নার থেকে যে গোলটা করেছিল, হ্যাঁ, বক্সের বাইরে থেকে, সো হেডে কিন্তু হ্যারি কেইনের প্রচুর গোল রয়েছে। সো সে জানে আসলে যে লো ইন্টেন্সের বলগুলিকে কীভাবে পাওয়ার জেনারেট করতে হবে, এইটা হ্যারি কেইনের থেকে ভালো কেউ জানে। সো এটা তো ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, তার কিন্তু ওই ক্যাপাবিলিটি রয়েছে। সো লো যখন আসছে সে কিন্তু বলের টাইমিংটা দেখেছে, ইভেনচুয়ালি সে পাওয়ারটা জেনারেট করেছে। আমার কাছে মনে হয় পুরোটাই তার নিজের ব্যক্তি মানে ব্রিলিয়ান্সের জন্য। ফাইম ব্যাগে জানতে চাবো যে দুটো গোলের মধ্যে কোনটা আপনার কাছে বেশি ফেভারিট? সেকেন্ড গোল শিওরলি, কারণ যেই অ্যাঙ্গেল থেকে তিনি গোলটা করেছেন এবং ওই অ্যাঙ্গেলে ওই সময় কিন্তু তিনি আসলে দেখছিলেন না, নেট আসলে দেখছিলেন না। তো সেই ক্ষেত্রে যে শটটা তিনি নিয়েছেন, যে অ্যাঙ্গেলে তিনি বলটাকে জালে জড়িয়েছেন, দ্যাট ওয়াজ অ্যামেজিং। এবং যেটা এমিলি ভাই বললো, লাস্ট সিজনে বায়ার্ন মিউনিখের হয়ে অল টুর্নামেন্টস মিলিয়ে 61টা গোল করেছেন, যার ভেতরে তার 3টা হ্যাটট্রিক আছে। সো কী পরিমাণ ফর্মে থেকে আসলে হ্যারি কেইন তিনি ওয়ার্ল্ড কাপ খেলতে এসছেন। এবং শুধুমাত্র যে সে শুধুমাত্র ফরওয়ার্ড লাইনে বা লিঙ্ক আপ করছেন ব্যাপারটা তা না, আপনি তার যদি ডিফেন্স ওয়ার্ক দেখেন, মানে নিচে নেমে এসছেন, ডিফেন্সে কন্ট্রিবিউট করছেন, আবার তিনি উপরে আসলে উড়ে যাচ্ছেন। এবং গোল তো তিনি পেতেই পারতেন, আরও হ্যাট্রিক তার হতেই পারতো, কিন্তু ওই যে গোলকিপার যিনি ছিলেন এমপাসি, তার কারণে আসলে তার দুটো গোল হয়নি। এবং আজকে একটা দৃশ্য যেটা দেখেছি, আমার মনে হয় না আমি এরকম কোনো দৃশ্য দেখেছি, মানে বেলিংহামের শট যখন এমপাসি ঠেকিয়ে দিল, তখন বেলিংহাম গিয়ে গোলকিপারকে জড়িয়ে ধরেছে। সো এইটা মানে রেসপেক্ট যে দিচ্ছে, মানে বেলিংহাম নিজেও শক যে এইটা কিভাবে করে গোলকিপার আসলে ঠেকে দিয়েছে। সো হ্যারি কেইন, হ্যাঁ রাইট, সো ম্যান ইন ফর্ম এবং তার লিডারশিপ যে কোয়ালিটি, আপনি বলছিলেন যে পুরো ইংল্যান্ড টিম প্যানিক করছিল একটা সময় লিটারালি, এবং ওই সময় আমরা থমাস টুকেলকে দেখছিলাম যে তিনি ডাগ আউটে আসলে কী ধরনের বিহেভ করছেন। সো খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওই সময় হ্যারি কেইন কিন্তু কুল অ্যান্ড কাম ছিল সেই সময়টাতেও।
এবং মনে হচ্ছিল ইটস জাস্ট ম্যাটার অফ টাইম, মানে গোল পাওয়াটা আসলে ইংল্যান্ডের জন্য হ্যারি কেইনকে কখনো matter কি of আমরা time. কুলেন কাম ছাড়া অন্য কোনো চেহারায় আসলে দেখি? না দেখি না, লিটারেলি আসলে হ্যারি কেইন সবসময় এরকমই থাকে, মানে এরকমই থাকে। ইনফ্যাক্ট টাই ব্রেকারের সময় এরকমই থাকে, যখন পেনাল্টি নেয় তখনও এরকম থাকে, পেনাল্টি মিস হলেও এরকমই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.